হ্যালো সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এই গরমে, এত গরমে আবার একটা জন্মদিনের নেমন্তন্ন পেয়েছি। বাপরে বাপ, আমাদের তো গরম সহ্যই হচ্ছে না, তার মধ্যে আবার জামা কাপড় পরে রেডি হয়ে আবার কিনা যেতে হচ্ছে জন্মদিনের বাড়িতে। যাই হোক, আর কি করা যাবে, নেমন্তন্ন যখন করা হয়েছে তাহলে তো যেতেই হবে। আমরা গিফট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে। তারপরে এই দোকানে এসেছিলাম, ছোট্ট বাচ্চা তো 2 বছরের বাচ্চা আর কি, 2 বছর কমপ্লিট হলো, তাই ভাবলাম একটু চকলেটও নিয়ে যাই। তারপরে ওখান থেকে চকলেট নিয়ে আমরা টোটো করে যাচ্ছি স্টেশন থেকে লাইনের ওপারে যাব, গিয়ে হাঁটতে হাঁটতে সেই বাড়িটাতে চলে যাব, বেশি দূর না। তারপরে দেখুন যেতে যেতে দেখি কি যে এই যে চাঁদটা সেদিনকে এত সুন্দর উঠেছিল, মেঘের মাঝখানটাতে রয়েছিল আর কি, এত ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তারপরে এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখছেন, ওরই জন্মদিন, আর এটা তার বোন, আর এটা হলো মা। তো যাই হোক, এই হলো ওই বাচ্চাটার জন্মদিন। তারপরে এখানে সবাই রাত্রে, তখন আমরা পৌঁছেছিলাম 8টার সময়, তখনও গিয়ে দেখি কি কিচ্ছু কমপ্লিট হয়নি, সবই এরকমভাবে অগোছালোভাবে পড়ে রয়েছে। তারপরে এরা তো বেলুন, তারপরে ওই যে হ্যাপি বার্থডে ওইগুলো মানে ফোলাতেই হাঁপিয়ে গেছে। তারপরে আমার বরবাবু এসেও আবার হাত লাগালো। যাই হোক, সবাই মিলে হাতে হাতে করে আর কি কমপ্লিট করে ঘরটা সাজিয়ে ঠাজিয়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে। দেখুন, এই দেখুন লিখে কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখুন বেলুন দিয়ে। ভালো লাগছে না বলুন? ওই যেই ভাইটা আর কি শুয়ে পড়েছিল না, ওই ভাইটাই আর কি সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে 9টা সাড়ে 9টা বাজে, তখন সব বাচ্চারা আসতে শুরু করেছিল। তারপরে আসার পরে আর কি বাচ্চারা মিলে মস্তি করা শুরু করেছে, আর যতক্ষণ কেক কাটা না হচ্ছিলো ওরা আর কি খেলাধুলা মস্তি করছিল। অনেকটা রাতেও হয়ে গেছিলো, সবাই আর কি ব্যস্তও হয়ে যাচ্ছিলো যে খাবার দাবার খাবে, বাড়ি যাবে। যাই হোক, একটু তো লেট হয়ে গেছে, কারণ হঠাৎই ডিসিশান হয়েছিল যে জন্মদিন করা হবে, তাই জন্য সকালবেলায় আমাদের নেমন্তন্ন এসছে। ওখানে চেয়ার টেবিলটাও গুছিয়ে নেওয়া হচ্ছিলো, সবাই মিলে হাতে হাতে গুছিয়ে নিচ্ছিল চেয়ার টেবিল, তারপর পাখাটাও সেট করে নিচ্ছিল আর কি। আর এইখানে আমাদের ছেলেটাকে দেখুন, ও চলে এসছে ওদের সাথে কাজ করতে, ওর তো সব কিছুতেই কাজ করতে লাগে। পরে এই কেকটা দেখুন কি সুন্দর না, ওর মা পছন্দ করে নিয়ে এসছে, আর কেকটা খেতেও ছিল ভারী টেস্টি। এরপরে আমাদের ছেলেটাও টুপি পরে রেডি, দেখুন। তো যাই হোক, এখান থেকে আমরা এইবার কেক কাটা শুরু হবে। এইটা হলো যেই বাচ্চাটার জন্মদিন, তার বাবা। আর এইবার কেক কাটা শুরু হবে, আপনারাও দেখতে থাকুন কেক কাটা। ওর তো আর তরই সইছিল না যে কতক্ষণে ও কেক কাটবে, ও কেকটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো। এটা রিয়া ছিল, ওটা একটা বনু ছিল আমার। সর্দি আসে নাকি? ওই সর্দিটা না বাড়াই নাও নাই, সলতে নেই ওটা। এবার ওই বাচ্চাটিকে দেখুন, ওর আর কি তরই সইছিল না যে ও কেক খেতে এত পছন্দ করে যে ও খাওয়াবে কি, ও নিজেই খেতে ব্যস্ত হয়ে যাবে। দেখুন, এই যে বাবাকে খাওয়ালো, এইবার ও নিজেই খেতে ব্যস্ত হয়ে যাবে। তারপরে তো সবাই মিলে কেক কেটে আর কি সবাই মিলেই খাওয়া দাওয়া হয়েছিল কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল কেকটা। তারপরে এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা। বাচ্চারা তো ব্যস্তও হয়ে গেছিলো যে কখন খাবে, কারণ তখন 10:30 11টা বাজতে যায়। তাই তারপরে এই ব্লাস্টারটা দেখুন, এটা ড্যামেজ ব্লাস্টার যাকে বলে, ওই ভাইটা তো কখন দিয়ে চেষ্টা করে হলো না। তারপরে আমার বরবাবু আবার চেষ্টা করতে লেগেছিল, ইনার দ্বারাও হবে না, কিন্তু একটু চেষ্টা তো করতেই হবে। দেখেছেন, হলো না, বাস হয়ে গেছে।
তারপরে এই যে সবাই মিলে খেতে বসে গেছে, বাচ্চারা সবার প্রথমে বসেছে আর আমরা তো বাড়িরই লোক বলতে পারেন, তাই জন্য আমরা সবার শেষে বসবো। আর এই যে বাচ্চাদের আগে খেতে দেওয়া হয়ে যাবে। তারপরে এই যে মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, টেস্টি হয়েছিল, ভীষণই টেস্টি হয়েছিল। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো। তখন বাজে 12:30 1টা, আমরা 1টা 1:30 নাগাদ ওখান থেকে বেরিয়েছি। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।